মালয়েশিয়ান ভাষায় কথা বলতে ভয় লাগলে এই ভিডিওটি দেখুন। এবার নিজের পরিবর্তন দেখে নিজেই অবাক হবেন ইনশাআল্লাহ, কারণ আজকের ভিডিওটা সেইভাবেই আমি তৈরি করেছি। জাস্ট আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন। যাদের মনে হয় যে আমার দেখার জন্য সময়টা কম, তারা প্রয়োজনে ভিডিওটি চালু করে প্রয়োজনে কানে ইয়ারফোন দিয়ে শুনুন, তারপরেও আজকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, তাহলেই আসল মজা পাবেন ইনশাআল্লাহ। খেয়াল করে দেখুন, বস কথা দিয়েছে। বস সুডাহ জানজি। বস সুডাহ জানজি। সুডা মানে হচ্ছে অলরেডি, জানজি মানে হচ্ছে কথা দেওয়া। তো বস সুডা জানজি, বস অলরেডি কথা দিয়েছে। এখন বস কথা দিয়েছিল অথবা বস কথা দিয়েছিলেন, যদি আপনার বসকে আপনি বলেন বস আপনি তো কথা দিয়েছিলেন, সেই ক্ষেত্রে আপনি এভাবে বলতে পারেন বস পড়না জানজি। বস পড়না জানজি, বস কথা দিয়েছিল অথবা বস কথা দিয়েছিলেন। বসের সাথে কথা বলার সময় আপনি বলতে পারেন বস, বস পড়না জানজি। বস কিন্তু কথাটা দিছিলেন আর কি, বুঝেন প্লিজ। আজকে বস আসবে, hari ini বস আকান মারি, অথবা hari ini বস আকান দাতাং। এখন যদি আপনি বসের সাথে কথা বলেন ফোনে যে বস আজকে তো আপনি কথা দিছিলেন যে আজকে আপনি আসবেন, সেই ক্ষেত্রে আপনি বলতে পারেন বস পড়না জানজি, বস কথা দিছিলেন, hari ini বস আকান মারি, আজকে বস আসবেন। তো আজকে বস আসবে, hari ini বস আকান মারি, আবার আজকে বস আসবেন, দুইটার ক্ষেত্রেই একই জিনিস, hari ini বস আকান মারি। আমি যাই সায়া পরগি। ভালো করে খেয়াল করে দেখবেন, নতুন পুরাতন সবার জন্য আজকের ভিডিওটা। আমি যাই সায়া পরগি। সায়া মানে আমি, পরগি মানে হলো যাওয়া। এখন যাওয়া অথবা যাই অথবা যায়, সব কিছুর ক্ষেত্রেই পরগি হবে। দেখছেন কতটা মজা। তো যদি কিনা আমির বদলে সে বলতাম এখানে, তো সায়া না বলে যদি ডিয়া বলতাম, ডিয়া পরগি মানে সে যায়, আবার সায়া পরগি মানে আমি যাই। কতটা ইজি ভাই, অনেক ইজি। ইংলিশের চাইতে মালয়েশিয়ান ভাষা অনেক ইজি, অনেক সহজ। আমি কাজে যাই, দেখুন সায়া পরগি মানে হচ্ছে আমি যাই, করজা মানে হলো কাজ, আবার এখানে কাজে অর্থই ব্যবহার করা হচ্ছে। তো সায়া পরগি করজা মানে আমি যাই কাজে, আমি যাই কাজে। এখন এই আমি প্রথমে, তারপর হচ্ছে যাই, তারপর হচ্ছে কাজে, মানে আমি কাজে যাই মালয়েশিয়ান ফরম্যাটে হয়ে যায় আমি যাই কাজে। তো এখন আমি কাজে যাই না বলে যদি আমি বলতাম আমি বাজারে যাই, ধরেন আমি বাজারে যাই, তাহলে মালয়েশিয়ান ফরম্যাটে হয়তো কি আমি যাই তারপর হয়তো বাজারে। তো বাজারকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় পাসার। তো আপনি যদি সিম্পলি কোনো গ্রামারের ব্যবহার না করে ডাইরেক্ট বলেন সায়া পরগি পাসার, তাও ভাই বুঝে নেবে যে আপনি বাজারে যাওয়ার কথা বলতেছেন। কতটা ইজি। এখন আপনি এই বাজারের জায়গায় যদি আপনি মসজিদের কথা বলেন, স্কুলের কথা বলেন, কলেজের কথা বলেন, সেটা আপনার ব্যাপার ভাই। আপনি এই একটা ফরম্যাট ব্যবহার করে হাজারটা বাক্য নিজে বানাইতে পারবেন। কি হবে? আমি যাই বাজারে, সায়া পরগি ক পাসার হিসেবে বলা লাগে। কোনো জায়গায় উদ্দেশ্য করে যাইতে গেলে ক বলতে হয়। সায়া পরগি ক পাসার, সায়া পরগি ক মসজিদ, আমি মসজিদে যাই, সায়া পরগি ক সেকলা, আমি স্কুলে যাই। এইভাবে আপনি বলতে পারেন। আমি যাই না, এখন একটু আগে আমি কি বললাম? আমি যাই না। বুঝেন ব্যাপারটা? মালয়েশিয়ান ফরম্যাটে হয়ে যায় আমি না যাই, আমি না যাই। সায়া তা পরগি। সায়া মানে আমি, তা মানে হলো না, পরগি মানে হলো যাওয়া। তো আমরা এই ফরম্যাটটা আমাদের মাথার ভিতরে ঢুকাই নিব যে আমি যাই না, আমি খাই না, আমি করি না। এভাবে না বলে বলতে হবে কি আমি না যাই, আমি না খাই, আমি না করি, এইভাবে বলতে হবে। তো দেখুন খেয়াল করে, সায়া তা পরগি মানে হচ্ছে আমি যাই না, কিন্তু ওদের ফরম্যাটে হয়ে গেছে কি আমি না যাই। এখন ধরেন এই যাই না না বলে আমি বলি যদি খাই না, খাই না, বুঝবেন প্লিজ। কিন্তু এভাবে তো হবে না, ওদের ফরম্যাটে হয়ে যায় কি আমি না খাই। তো এই খাওয়াকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় মাকান। তাহলে কি হবে? আমি খাই না অর্থাৎ আমি না খাই, সায়া তামাকান, আমি না খাই। এভাবেই কিন্তু বাক্যটা হবে। প্লিজ আপনারা এই জিনিসটা বোঝার চেষ্টা করবেন, যত তাড়াতাড়ি বুঝতে পারবেন ততটাই শুদ্ধভাবে মালয়েশিয়ান ভাষায় কথা বলতে পারবেন। নেক্সটে দেখুন, আমি সেখানে যাই না। আমি সেখানে যাই না। এখন আমরা একটু কি ফরম্যাটটা শিখলাম? আমি যাই না, না হয়ে হবে কি আমি না যাই। তো সায়া তা পরগি, আমি সায়া, না তা মালয়েশিয়ান ভাষায়
এই যাইকে বলা হয় পরগি। তো সায়া তা পরগি, আমি না যাই কোথায়, সেখানে, সেখানে, ওখানে, এটা বলতে গেলে মালয়েশিয়ান ভাষায় বলা হয় সানা। সায়া তা পরগি সানা, আমি না যাই সেখানে। সানা না বলে যদি আপনি কেডাই বলেন, কেডাই, কেডাই মানে হচ্ছে দোকান। তো সায়া তা পরগি, আমি না যাই কেডাই মানে হলো দোকান। তো আমি না যাই দোকান, এটা তো হয় না, মনে মনে ধরে নিতে হবে দোকান নেই। তো সায়া তা পরগি কেডাই, আমি দোকানে যাই না। কত সুন্দর। আমি ওখানে যাইতে পছন্দ করি না, আমি ওখানে যাইতে পছন্দ করি না। এখন কিন্তু মালয়েশিয়ান ফরম্যাটে হয়ে যায় আমি না পছন্দ করি যাইতে ওখানে, আমি না পছন্দ করি যাইতে ওখানে। সায়া তা সুকা পরগি সানা। সায়া আমি, তা সুকা না পছন্দ করি অর্থাৎ পছন্দ করি না, পরগি যাইতে, সানা মানে হলো ওখানে। এখন সানার বদলে আপনি যদি বলেন যে সায়া তা সুকা পরগি কোথায়, কিসের কথা বলবো? হ্যাঁ, বাজারের কথাই যদি বলি, পাসার, পাসার, বুঝে নেন এখানে। তো সায়া তা সুকা পরগি পাসার, সায়া তা সুকা পরগি সানা, আমি ওখানে যেতে পছন্দ করি না। সায়া তা সুকা পরগি পাসার, আমি বাজারে যেতে পছন্দ করি না। সায়া তা সুকা পরগি ডেঙ্গান ডিয়া, আমি তার সাথে যাইতে পছন্দ করি না। এইভাবে বাক্যটা হবে। তো আপনাদেরকে আমি বলি কেন, যারা শিখতে খুবই সিরিয়াস তারা খাতা কলম নিয়ে বসবেন, এই ফরম্যাটগুলো একবার খালি নিজের মতো করে বুঝবেন, লিখবেন, তাহলে নিজের মতো করে 1000টা বাক্য বানাইতে পারবেন। ভয় কোথায় চলে যাবে ভাই, আপনি টেরই পাবেন না। জাস্ট কয়েকদিন আপনি একটু প্র্যাকটিস করেন, দেখবেন হবে, ইনশাআল্লাহ হবে। নেক্সটে দেখুন, আমি যেতে চাই না, আমি যেতে চাই না। এখন এই যে চাওয়াটা, আমার যাওয়ার ইচ্ছা না, তাই না, আমার মনে এইটার জন্য সাই দিতেছে না, আমার ইচ্ছা হইতেছে না, এই ধরনের কথা বলতে গেলে মাহু কথাটি বলা হয়। মাহু অথবা না বলা হয়ে থাকে। তো এখন মালয়েশিয়ান ফরম্যাটে কেমন হয়, আমি যেতে চাই না, তো এই চাই না না হয়ে হবে হচ্ছে আমি না চাই যাইতে, আমি না চাই যেতে। সায়া তা মাহু পরগি, সায়া আমি, তা মাহু না চাই অর্থাৎ চাই না, পরগি মানে হলো যাইতে। তো যদি এই পরগির বদলে এই পরগি না দিয়ে যদি আপনি ঘুমের কথা বলেন, ঘুমকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় তি ডুর। আপনি এই ফরম্যাটটা মনে রাখবেন, আমি যেতে চাই না না হয়ে হবে কি, আমি না চাই যেতে। তো আমি ঘুমাইতে চাই না, আমি না চাই ঘুমাইতে। তো সায়া তা মাহু তিডোর, আমি না চাই ঘুমাইতে। সায়া তা মাহু তিডোর, আমি না চাই ঘুমাইতে। সায়া তা মাহু পরগি, আমি না চাই যাইতে। সায়া তা মাহু আমবিল, আমি না চাই নিতে, এরকমটা হবে। এইটাই আপনাদের জাস্ট বুঝতে হবে, তাহলে আপনি ইচ্ছা মতো বাক্য বানাতে পারবেন। জাস্ট কয়েকটা ভোকাবুলারি শিখলেই, শব্দার্থ শিখলেই কিন্তু আপনি কি করে আপনার বাক্যটা বানাইতে এটা জানতে পারবেন। খেয়াল করে দেখুন, মনের অজান্তে আজকে অনেক কিছু শিখে যাবেন ভাই, মুখস্থ না করলেও। আমি আপনার সাথে যেতে চাই না, সায়া তা মাহু পরগি, আমি না চাই যাইতে, ডেঙ্গান আওয়া সাথে আপনার। সায়া তা মাহু পরগি, আমি না চাই যাইতে, ডেঙ্গান আওয়া আপনার সাথে বা সাথে আপনার। তো সায়া তা মাহু পরগি ডেঙ্গান আওয়া, আমি আপনার সাথে যেতে চাই না। সে যায়, ডিয়া পরগি, ডিয়া পরগি মানে হচ্ছে সে যায়। এখন যদি আপনি ডিয়ার বদলে সায়া বলতেন, সায়া পরগি তার মানে আমি যাই। যদি এই সায়ার বদলে আপনি কারোর নাম বলেন, করিম, ধরেন আব্দুল করিম, আব্দুল করিম প্রেগি, তার মানে হচ্ছে আব্দুল করিম যায়। প্রতিদিন সে যায়। এখন প্রতিদিনের মালয়েশিয়ান ভাষা কি, সেতিয়াপ হারি। হারি মানে হচ্ছে দিন, সেতিয়াপ মানে হচ্ছে প্রতি অথবা প্রত্যেক। তো সেতিয়াপ হারি প্রতিদিন, ডিয়া পরগি সে যায়। সেতিয়াপ হারি ডিয়া পরগি, প্রতিদিন সে যায়। আর যদি আপনি আপনার কথা বলতেন, প্রতিদিন আমি যাই, তাহলে কি হইতো, এই ডিয়া না হয়ে হতো সায়া, সায়া, সেতিয়াফারি সায়া পরগি। যদি এই সায়া না বলে আপনি কারোর নাম বলতেন, ধরেন আব্দুল করিম, সেক্ষেত্রে হতো সেতিয়াফারি আব্দুল করিম প্রেগি, প্রতিদিন আব্দুল করিম যায় কোথায়, সানা মানে সেখানে। দেখছেন কত ইজি, যদি যদি বোঝার চেষ্টা করেন ভাই, না বোঝার চেষ্টা করলে হবে না, মুখস্থর দরকার নাই, প্রথমে আপনি জাস্ট বোঝার চেষ্টা করেন। সে যায় না, সে যায় না, ওই যে ফরম্যাটটা কি হবে, প্রথমে না আসবে, তারপরে কি করে হবে তাই। প্রথমে পার্সন, মানুষটা কে, আমি, সে নাকি কারো নাম, এইটা হচ্ছে 1 নম্বরে। তারপরে হচ্ছে না করতেছে কি করতেছে না, সেইটা হলো 2 নম্বরে। আর
শেষে গিয়ে হবে ক্রিয়া, কি কাজটা করতেছে। তো সে যায় না, এটা না হয়ে মালয়েশিয়ান ভাষায় হবে সে না যায়, ডিয়া তা পারগি, ডিয়া তা পারগি। এই মাকান যদি দিতাম মাকান, তাহলে কি হতো, ডিয়া তা মাকান, মানে সে না খায়, অর্থাৎ সে খায় না। কখন যায় না? শুক্রবার সে যায় না, শুক্রবার সে যায় না, মানে শুক্রবারে সে যায় না। হারি জুমাত শুক্রবার, ডিয়া সে, তা পারগি না যায়, অর্থাৎ যায় না। হারি জুমাত ডিয়া তা পারগি, শুক্রবারে সে যায় না। এ সপ্তাহে, এক সপ্তাহে, এক সপ্তাহে একবার, বুঝেন, এক সপ্তাহে একবার। এখন মালয়েশিয়ান ভাষায় এই এক সপ্তাহে একবার না বলে ওরা সাধারণত বলে এক সপ্তাহের মধ্যে একবার। আমরা বলি না একদিনের মধ্যে একবার দেখা করলেই চলে, একদিনের মধ্যে একবার খাইলেই হবে, যে কোনো সময় খান। তো এই জিনিসটা ওরা বলে এক সপ্তাহের মধ্যে একবার, মানে এক সপ্তাহে না বলে এক সপ্তাহের মধ্যে একবার। তো ডালাম সাতু মিঙ্গু সাতু কালি, ডালাম মানে হচ্ছে মধ্যে বা ভিতরে, সাতু মানে হলো এক, মিঙ্গু মানে হচ্ছে সপ্তাহ। তো ডালাম সাতু মিঙ্গু এক সপ্তাহের মধ্যে, সাতু কালি একবার। কিন্তু যদি এই কথাটাই ভেঙে আপনি বলতে চান প্রতি সপ্তাহে একবার, তো প্রতি, প্রত্যেক বা প্রতিটি বলতে গেলে মালয়েশিয়ান ভাষায় সেতিয়াপ কথাটি ব্যবহার করা হয়। তো সেতিয়াপ মিঙ্গু প্রতি সপ্তাহে, সাতুকালি একবার, প্রত্যেক সপ্তাহে একবার ছুটি দেয়, এরকম যদি বলতে চান। তো সেতিয়াপ মিঙ্গু সাতুকালি ছুটি, প্রত্যেক সপ্তাহে একবার ছুটি, বা সাতুহারি ছুটি, একদিন ছুটি বলতে পারেন। নেক্সটে, প্রতিদিন 3 বার। ডাক্তার ওষুধ দিলে কি বলে? বেশিরভাগ ওষুধ প্রত্যেক দিন 3 বার করে খাইতে বলে। তো ওরা কিন্তু যদি এভাবে লেখে সেতিয়াফারি তিগাকালি, সেতিয়াফারি প্রতিদিন তিগাকালি 3 বার। আবার যদি বলে 3 বার একদিনের মধ্যে, এভাবেও কিন্তু অনেকে ভেঙে বলে 3 বার একদিনের মধ্যে, তিগাকালি ডালাম সেহারি। এই সেহারি অথবা সাতুহারি মানে হচ্ছে একদিন। তো তিগাকালি ডালাম সেহারি অথবা তিগাকালি ডালাম সাতুহারি, 3 বার একদিনের মধ্যে। যখন বৃষ্টি নামে সে কাজ করতে চায় না। আমি বলি ভাই, এইটা কিন্তু নতুন পুরাতন সবার জন্য ভিডিওটা। যারা পুরাতন আছেন তারা লাস্টের দিকে টুইস্ট পাবেন, একটু খেয়াল করে আজকের ভিডিওটা দেখেন। বললাম না, অবাক হয়ে যাবেন নিজের প্রতি নিজে, যে আমি এতটা ভালো করে শিখলাম কি করে মালয়েশিয়ান ভাষা। ইনশাল্লাহ এটা হবে। যদি বৃষ্টি নামে সে কাজ করতে চায় না। এখন যদিকে মালয়েশিয়ান ভাষায় কি বলে? কালাও। এই নামাকে বলা হয় তুরুন, হুজান মানে হলো বৃষ্টি। তো আমরা বলি যদি বৃষ্টি নামে, ওদের ফরম্যাটে হয়ে যায় যদি নামে বৃষ্টি, কালাও তুরুন হুজান। সে কাজ করতে চায় না, মালয়েশিয়ান ভাষায় হবে সে না চায় করতে কাজ, ডিয়া তামাহু বুয়াত করজা। ডিয়া তামাহু সে না চায়, অর্থাৎ সে চায় না, বুয়াত করতে করজা মানে হলো কাজ। তো কালাও তুরুন হুজান ডিয়া তামাহু বুয়াত করজা, যদি বৃষ্টি নামে সে কাজ করতে চায় না। আমি যাচ্ছি, এটা চলমান টেন্স, যাইতেছি, করিতেছি, খাইতেছি, এমন কথা বুঝাইতে গেলে মালয়েশিয়ান ভাষায় অবশ্যই তেঙ্গাহ অথবা সেডাং, সেডাং কথাটি ব্যবহার করা হয়। তো সায়া সেডাং পারগি, সায়া পারগি আমি যাই, সায়া সেডাং পারগি আমি যাইতেছি, অথবা সায়া তেঙ্গাহ পারগি আমি যাইতেছি। তো এখন এই একই বাক্য যদি আপনি কাজটাও পাল্টাইতে চান, ক্রিয়াটাও পাল্টাইতে চান, আবার কর্তাকেও পাল্টাইতে চান, মানে যে করতেছে সে তাকেও আপনি পাল্টাই দিবেন, আর যেটা কাজ, যেটা করা হইতেছে ক্রিয়া, ওইটাও যদি আপনি পাল্টাইতে চান, তাহলে আপনি কি করবেন? সেই ক্ষেত্রে সায়ার বদলে যদি আমি দিই ডিয়া, ডিয়া মানে হলো সে, বুঝেন? এই তেঙ্গা বা সেডাং মাঝখানেই থাকবে। এই পরগি যদি না দিয়ে যদি বলি মাকান, সিম্পলি বুঝাইতে, তো ডিয়া সেডাং মাকান অথবা ডিয়া তেঙ্গা মাকান মানে সে খাচ্ছে। এখানে ডিয়া বদলে যদি আমি বলি মরেকা, মরেকা মানে হচ্ছে তারা, সেডাং মানে কি কোনো একটা জিনিস চলমান, বুঝলাম। এখন কি করতেছে তারা? তিডোর যদি বলি, তিডোর, তো মরেকা সেডাং তিডোর তার মানে কি, কি হবে? এটা আপনাদের কাছে প্রশ্ন। দেখি 2-1 দর্শক কমেন্টে লিখে যাবেন, দেখি বাক্য সাজাইতে পারলেন কিনা। আল্লাহ ভরসা, বাকিটা আল্লাহ ভরসা। আচ্ছা, আমি কাজে যাচ্ছি, সায়া তেঙ্গা পারগি করজা, আমি যাচ্ছি কাজে। যাওয়াকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় পারগি, কিন্তু যাচ্ছি, যাইতেছি, করিতেছি, সেই জন্য তেঙ্গা অথবা সেডাং। তো সায়া তেঙ্গা পারগি আমি যাইতেছি কোথায়? করজা মানে হলো কাজ, তার মানে হচ্ছে কাজে, বুঝে নিতে হবে। তো সায়া তেঙ্গা পারগি করজা, আমি যাইতেছি কাজে। আমি তাকে খুঁজতে যাইতেছি, আমি তাকে খুঁজতে যাইতেছি। এখন খুঁজতে বলতে কি? এই খুঁজতে বলতে হচ্ছে খোঁজার জন্য, তাই তো?
আমি খাইতে যাইতেছি, তার মানে কি আমি খাওয়ার জন্য যাইতেছি। আমি ঘুমাইতে যাচ্ছি, তার মানে কি আমি ঘুমানোর জন্য যাইতেছি। মালয়েশিয়ান ফরম্যাটে ভাই এভাবেই ভেঙে বলে। তো আমি যাচ্ছি ঘুমানোর জন্য, আমি যাইতেছি খোঁজার জন্য তাকে, এই কথাটা এরকমই বলে ওরা। আমি যাচ্ছি জন্য খুঁজতে তাকে। সায়া তেঙ্গা পারগি, আমি যাইতেছি, উন্তুক জন্য, চারি দিয়া খুঁজতে তাকে। এক কথায় আমি তাকে খুঁজতে যাইতেছি। সায়া তেঙ্গা পারগি উন্তুক চারি দিয়া, আমি তাকে খোঁজার জন্য যাইতেছি। সায়া তেঙ্গা পারগি উন্তুক মাকান, আমি খাওয়ার জন্য যাইতেছি। ঠিক এভাবে বাক্য বানাইতে হবে ভাই। প্রয়োজনে ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন, 2-3 বার করে দেখেন, তাও বোঝেন। নেক্সটে, আমি যাইব না। দেখুন, আমি যাই না বলতে গেলে এখানে সায়া তাপরগি আমরা জানছি, কিন্তু এখানে দিছি কি যাইব না, তার মানে ভবিষ্যতের কথা, এখনের কথা বলতেছি না, সামনের সময়। তো সামনের সময় কোনো একটা জিনিস ঘটবে বা ঘটাবো এমন বলতে গেলে আকান আসে। তো সায়া আকান পরগি মানে হচ্ছে আমি যাইব, ভবিষ্যতে যাইব। সায়া পরগি মানে হচ্ছে আমি যাই, বুঝেন? সায়া পরগি মানে আমি যাই। সায়া আকান পরগি মানে হচ্ছে আমি যাইব, ভবিষ্যতে যাব। কিন্তু আমি যাইব না বলতে যদি চান তাহলে আমি না যাইব হয়ে যাবে সায়া তা আকান পরগি। সবাই যাচ্ছে বা সবাই যাইতেছে। সেমুয়া অরাং, সব লোকজন বা সবাই, তেঙ্গা পরগি যাইতেছে। এখন এই তেঙ্গা বলছি বিদায় মানে হচ্ছে কি যাইতেছে অথবা যাচ্ছে, কিন্তু এই তেঙ্গার বদলে যদি আমি আকান দিতাম তাহলে কি হইতো? সেমুয়া অরাং আকান পরগি, তাহলে হয়ে যাইতো সবাই যাইবে, মানে ভবিষ্যতে সামনের সময় যাইবে, সেটা হয়ে যাইতো। তো তেঙ্গা যদি বলেন তাহলে যাইতেছে, হ্যাঁ, তেঙ্গা পরগি মানে যাইতেছে বা যাচ্ছি। আর যদি বলতেন আকান পরগি, তার মানে যাব অথবা যাবে, এমনটা বলতে। ক্লিয়ার? না বুঝলে অবশ্যই প্রশ্ন করবেন, আমি ক্লিয়ার করে দিব। তারা যাবে না, তারা যাবে না। দেখুন, মেরেকা আকান পরগি তার মানে হচ্ছে তারা যাইবে। মেরেকা মানে তাহারা, আকান পরগি মানে হচ্ছে যাইবে ভবিষ্যতে। মেরেকা পরগি তারা যায়, মেরেকা আকান পরগি তারা যাইবে। কিন্তু তারা যাবে না যদি বলি তাহলে বলতে হবে তারা না যাবে, এই জন্য হয়ে যাবে মেরেকা তা আকান পরগি। এবার আসি আমি গিয়েছিলাম। অনেক আগে করেছিলাম, করেছিল, এমন টাইপের বলতে গেলে পরনাহ কথাটি আসে। দেখুন, সায়া পরগি মানে হচ্ছে আমি যাই। সায়া পরনাহ পরগি যখনই বলবেন তার মানে হয়ে যাবে আমি গিয়েছিলাম। দেখুন, সায়া মাকান মানে হচ্ছে আমি খাই, কিন্তু আমি খাইছিলাম যদি বলেন সেই ক্ষেত্রে হবে সায়া পরনাহ মাকান। আবার আমি খাইব, সামনের সময় খাইব, সেই ক্ষেত্রে হবে আকান। সায়া আকান মাকান, আমি খাইব, ভবিষ্যতে খাবো। সায়া পরনাহ মাকান, আমি খাইছিলাম। ঠিক সেরকম সায়া পরনাহ পরগি মানে হচ্ছে আমি গেছিলাম। সায়া আকান পরগি, আমি যাইব, ভবিষ্যতে যাব, এমন বোঝাইতে। গতকালকেও আমি গেছিলাম, গতকালকেও। সেমালাম মানে হচ্ছে গতকাল, পুন মানে হলো ও, তো সেমালাম পুন গতকালকেও। সায়া পরনাহ পরগি, আমি গিয়েছিলাম। বুঝেন? তো একই বাক্য আপনি বানাইতে পারেন, সেমালাম পুন সায়া পরনাহ চাকাপ। চাকাপ মানে হচ্ছে কথা বলা। তো সেমালাম পুন সায়া পরনাহ চাকাপ, গতকালকেও আমি কথা বলেছিলাম ডেঙ্গান দিয়া তার সাথে, এভাবে বলতে পারেন। গত মাসেও আমি দেখেছিলাম। বুলান লেপাস মানে হচ্ছে গত মাস, পুন মানে হলো ও, তো গত মাসেও, বুলান লেপাস পুন গত মাসেও। অথবা বুলান লালুও বলতে পারেন, যেই মাসটা অতিক্রম করে এসেছি। বুলান লালু পুন বলতে পারেন, বুলান লেপাস পুন বলতে পারেন, মানে গত মাসেও। সায়া পরনা তেঙ্গো মানে হলো দেখা, সায়া তেঙ্গো মানে আমি দেখি, সায়া পরনা তেঙ্গো মানে হচ্ছে আমি দেখেছিলাম। তো বুলান লেপাস পুন গত মাসেও, সায়া পরনা তেঙ্গো আমি দেখেছিলাম। এরপরেও কি বুঝবেন না ভাই? আগামী মাসেও আমি আসিব, আগামী মাসেও আমি আসিব। এখানে দেখুন, ডেপান মানে হচ্ছে সামনে, বুলান ডেপান মানে হচ্ছে সামনের মাস, তার মানে কি আগামী মাস। পুন মানে হলো ও, তাহলে বুলান ডেপান পুন আগামী মাসেও। সায়া মারি মানে হচ্ছে আমি আসি, সায়া আকান মারি মানে হচ্ছে আমি আসিব। তো বুলান ডেপান পুন আগামী মাসেও, সায়া আকান মারি আমি আসিব।
এই মাসেও আমরা যাইব, মানে যাব বলতে। তো বুলান ইনি পুন, বুলান ইনি মানে হচ্ছে এই মাস, বুলান ইনি পুন মানে হচ্ছে এই মাসেও। কিতা আকান পারগি আমরা যাইব, বুলানি নিপুণ কিতা পারগি এই মাসেও আমরা যাই, এটা তো আর হয় না, আকান দিতে হবে এই জন্য বুলানি নিপুণ এই মাসেও কিতা আকান পারগি আমরা যাইব। এখন যদি এই কিতা না দিয়ে ধরেন আমি একজনের নাম দিলাম রফিক, বুঝেন, রফিক নামের কেউ কি ভিডিও দেখতেছেন? বুলান ইনিপুন রফিক আকান পারগি এই মাসেও রফিক যাবে, এরকম বলতে পারেন। আমি যাইনি মানে যেই সময়টা অতিক্রম হয়ে গেছে কখনো যাওয়া হয় নাই এমনটা। তো সায়া তা পারগি মানে আমি না যাই, অর্থাৎ আমি যাই না। তো সায়া তা পর না পারগি মানে হচ্ছে আমি যাইনি। সায়া তা পর না পারগি মানে কি আমি কখনোই যাইনি এমনটা বলে, বা আমি জাস্ট যাইনি। আমি ওখানে কখনো যাইনি। বিলা বিলাপুন কখনোই। সায়া তাপর না পারগি আমি যাইনি, সায়া তাপরগি আমি যাই না, সায়া তাপর না পারগি আমি যাই নাই। কখন? বিলা বিলাপুন কখনো, সায়া তাপর না পারগি আমি যাই নাই কোথায়? সানা মানে হলো সেখানে। বিলা বিলাপুন সায়া তাপর না পারগি সানা, আমি কখনোই ওখানে যাই নাই। বিলা বিলাপুন সায়া তাপর না চাকাপ মাচামিনি, আমি কখনোই এরকমটা বলি নাই। এর আগে আমি এটা খাইনি। সেবলুম ইনি এর আগে। সায়া তা পরনাহ মাকান আমি খাই নাই। সেবলুম ইনি এর আগে, সায়া তা মাকান আমি খাই না, এটা তো হয় না, আমি খাই নাই। তো সেবলুম ইনি সায়া তা পরনাহ মাকান এর আগে আমি খাই নাই, ইনি মানে হলো এটা। এখন ইনির বদলে ধরেন মালয়েশিয়ান ভাষায় আপনি একটা খাবারের নাম বলবেন, যেমন মালয়েশিয়াতে ঈদের সময় কেতুপাত খাওয়ায়, কেতুপাত, আপনার ওই যে পাতার ভিতরে ভাত দিয়ে সেদ্ধ করে চাউল দিয়ে, ওটাকে কেতুপাত বলে। যাই হোক, অনেকে চিনবেন অথবা চিনবেন না, যাক একটা খাবারের নাম। ধরেন মালয়েশিয়ান ওই খাবারটা আপনি খান নাই, তা আপনি কি করে বলবেন? সেবুলুমিনি সায়া তাপর না মাকান কেতুপাত, এর আগে আমি কেতুপাত খাই নাই। কতটা ইজি ভাই, বুঝতে পারলে? সে নিয়েছে ডিয়া সুডা আম্বিল। কেন এরকম হলো? ডিয়া মানে সে, আম্বিল মানে হলো নেয়, বা নেওয়া। কিন্তু সুডা তখনই হয় যেটা কিনা অলরেডি করা হয়ে যায়। তো আম্বিল মানে তো নেওয়া, একটা কাজ। তো সুডা আম্বিল মানে হচ্ছে অলরেডি নেওয়া। তো ডিয়া সুডা আম্বিল সিম্পলি সে অলরেডি নিয়েছে, অর্থাৎ সে নিয়েছে। তো যদি আমার কথা বলি, সায়া সুডা আম্বিল আমি নিছি। কতটা ক্লিয়ার? সে অলরেডি নিয়েছে আমার কাছ থেকে। এখন অলরেডি জিনিসটা আমি জাস্ট বোঝানোর জন্য দিছি। তো ডিয়া সুডা আম্বিল সে অলরেডি নিয়েছে, অর্থাৎ সে নিয়েছে কার থেকে? ডারি সায়া থেকে, আমার থেকে আর কি। তো ডিয়া সুডা আম্বিল ডারি সায়া, সে আমার কাছ থেকে নিয়েছে। ডিয়া সুডা আম্বিল ডারি বস, সে বসের থেকে নিয়েছে। সে নিয়েছিল, ওই যে বিগত দিনে ঘটে গেছিল, এমন বলতে গেলেই পর্না আসবে। তো ডিয়া পর্না আম্বিল সে নিয়েছিল। ডারি সায়া আমার থেকে, ডিয়া পর্না আম্বিল ডারি সায়া সে আমার কাছ থেকে নিয়েছিল। ডিয়া সুডা আম্বিল ডারি সায়া সে আমার কাছ থেকে নিয়েছে। এর আগে সে এসেছিল, এর আগে সে নিয়েছিল, এর আগে সে দিয়েছিল, এমন টাইপের বাক্য যদি আপনি বলেন, সেবলুমিনি এর আগে, ডিয়া পর্না আম্বিল সে নিয়েছিল। যদি মারি বলি, সেবলুম ইনি ডিয়া পর্না মারি এর আগে সে এসেছিল। সেবলুম ইনি ডিয়া পর্না চাকাপ এর আগে সে বলেছিল। সেবলুম ইনি ডিয়া পর্না বাগি তাহু এর আগে সে জানাইছিল। কত ইজি। এর আগে সে আরও নিয়েছিল, এটা মালয়েশিয়ান ফরম্যাটে হয়ে যাবে, এর আগে সে নিয়েছিল আরও। সেবলুম ইনি এর আগে, ডিয়া পর্না আম্বিল সে নিয়েছিল, লাগি মানে হলো আরও। সেবলুম ইনি ডিয়া পর্না আম্বিল লাগি এর আগে সে নিয়েছিল আরও, অর্থাৎ এর আগে সে আরও নিছিল আর কি। ব্যাপারটা বুঝছেন? সেই সময় সে নিয়েছিল। মাসা ইতু সেই সময়, ডিয়া পর্না আম্বিল সে নিয়েছিল। সেই সময় আমি খাচ্ছিলাম। মাসা ইতু সায়া সেডাং মাকান,
সায়া সেডাং মাকান মানে হচ্ছে আমি খাচ্ছি, কিন্তু যেহেতু এখানে সময়ের উল্লেখ দিয়েছি ওই সময় বা সেই সময়, তাহলে সেই সময় আমি খাচ্ছি এটা তো আর হয় না, সেই সময় আমি খাচ্ছিলাম, এই জন্যই সেডাং। মাসাইতু যেহেতু দিয়ে দিছি সেই জন্য এটার অর্থ এরকমই আসবে, মাসাইতু সায়া সেডাং মাকান, ওই সময় আমি খাচ্ছিলাম। যদিও সায়া সেডাং মাকান মানে আমি খাচ্ছি, কিন্তু সময়ে আগেকার সময় যেহেতু বলা হয়েছে সেই জন্য খাচ্ছিলাম হয়ে যাবে। মাসাইতু সায়া সেডাং মাকান, ওই সময় আমি খাচ্ছিলাম। মাসাইতু সায়া তেঙ্গা তিডোর, ওই সময় আমি ঘুমাচ্ছিলাম, বা সায়া সেডাং তিডোর বলতে পারেন। এইভাবেই বাক্য বানাইতে হবে, এটা আপনি মনে রাখবেন, লিখে রাখবেন প্রয়োজনে। এবার দেখুন, গতকালকে আমি কোথাও গেছিলাম না, গতকালকে আমি কোথাও গেছিলাম না। সেমালাম গতকালকে, সায়া তা পরগি আমি না যাই, মানে আমি যাই না, এটা তো আর হয় না। গতকালকে আমি গেছিলাম না এটা বলতে গেলে পরনা কথাটি বলতে হবে, যেহেতু গতকালকে ঘটে গেছে, এখানে সুডা হবে না, পরনা আসবে। গেছিলাম না, গেছিলাম, করেছিলাম, খেয়েছিলাম এমন বলতে গেলে, বা গেছিল, করেছিল এমন বলতে গেলে অবশ্যই পরনা আসবে। তো সিমালাম সায়া তা পরনা পরগি, গতকালকে আমি গেছিলাম না কোথাও, মানা মানা, শুধুমাত্র মানা মানে হচ্ছে কোথাও। মানা পুন বলতে পারেন, সিমালাম সায়া তা পরগি মানা পুন, সিমালাম সায়া তা পরনা পরগি মানা পুন, এটাও বলতে পারেন। গতকালকে আমি কোথাও গেছিলাম না, এই মানা মানা অথবা মানা পুন বলতে পারেন, সমস্যা নাই। সিমালাম সায়া তা পরনা পরগি মানা পুন বলতে পারেন। ওই সময় আমি কাজে ব্যস্ত থাকবো, দেখেন টেন্সের 14 গোষ্ঠী কিন্তু এর ভিতরে চলে আসতেছে। ওই সময় আমি কাজে ব্যস্ত থাকিব, মাসা ইতু ওই সময়ে, সায়া আকান সিবু আমি ব্যস্ত থাকিব, ডেঙ্গান কার্যা কাজের সাথে। এখন এই কাজে যে দিছি, কাজে, কাজকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় কার্যা। তো কাজে মানে কি, কাজের সাথে। বলে না যে আমি ওই সময় অমুকের সাথে ব্যস্ত থাকবো, তো এখানে অমুক না বলে কাজের সাথে। যদি আপনি ডেঙ্গান কার্যা না বলে ধরেন ডেঙ্গান মাসুম দিলেন, মাসুমের সাথে, মাসুম, তো মাসাইতু সায়া আকান সিবু ডেঙ্গান মাসুম, ওই সময় আমি মাসুমের সাথে ব্যস্ত থাকবো। যদি বসের কথা বলেন, মাসাইতু সায়া আকান সিবু ডেঙ্গান বস, ওই সময় আমি বসের সাথে ব্যস্ত থাকবো, তাই আপনি আমার কল দিবেন না, জাডি জাঙ্গান কল সায়া। এই টাইপের কথা বলতে গেলে এরকম বাক্যটা দিতে হবে, মাসাইতু সায়া আকান সিবু ডেঙ্গান কার্যা, ওই সময় আমি কাজের সাথে ব্যস্ত থাকবো, মানে আমি কাজে ব্যস্ত থাকবো। ঠিক আছে, খেয়াল করে দেখুন, আগামীকালকে আমি বাজারের মধ্যে থাকবো, আগামীকালকে আমি বাজারের মধ্যে থাকবো। বেসো সায়া আকান আডা, আগামীকালকে আমি থাকিব ডালাম পাসার বাজারের মধ্যে। সকাল 10টা থেকে বিকাল 4টা পর্যন্ত। ডারি পুকুল সে পলু, থেকে, পুকুল মানে কি, টা অর্থে, এই টা অর্থে পুকুল, তো পুকুল সে পলু মানে হচ্ছে 10টা। তো ডারি পুকুল সে পলু সকাল 10টা থেকে, এখন সকাল হচ্ছে পাগি, তো ডারি পুকুল সে পুলু পাগি সকাল 10টা থেকে, সাম্পাই মানে হচ্ছে পর্যন্ত, সাম্পাই মানে পৌঁছানো। একটা শব্দ দিয়ে অনেক বাক্য বানানো, শব্দ মানে অর্থ আছে ভাই একটা শব্দের। তো ডারি পুকুল সে পুলু সকাল 10টা থেকে যদি বলতে চান তাহলে পাগি দিতে হবে, ডারি পুকুল সে পুলু পাগি। আর যদি শুধুমাত্র 10টা থেকে, ডারি পুকুল সে পুলু, তো ডারি পুকুল সে পুলু পাগি সকাল 10টা থেকে সাম্পাই পর্যন্ত, পুকুলম পাটপটাং মানে হচ্ছে বিকাল 4টা পর্যন্ত, সাম্পাই পুকুলম পাটপটাং বিকাল 4টা পর্যন্ত। আপনি কিন্তু ইচ্ছা করলে এখানে সময়টা পাল্টায় পাল্টায় দিতে পারেন। এই সেপুলু না দিয়ে যদি বলেন যে আপনি সেম্বিলান বা লাপান, লাপান, লাপান মানে হচ্ছে 8, তো সকাল 8টা থেকে ডারি পুকুল লাপান পাগি, সাম্পাই পুকুল এম্পাট পটাং না দিয়ে যদি আপনি তিগা দেন, তিগা পটাং, ইচ্ছা ভাই আপনার মতো আপনি সময়টা পাল্টায় নেবেন, বাক্যর সিস্টেম একই থাকবে। আমি করতে পারি, সায়া বলে বুয়াত, কোনো কিছু করতে পারাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় বলে, তো সায়া বলে বুয়াত আমি করতে পারি। এখন যদি আমি না বলি সে বলি, আমি না বলে যদি সে বলি, এই পারির বদলে হয়ে যাবে পারে, তো পারি, পারে, পারেন সব কিছুর ক্ষেত্রেই বুয়াত। তো সায়া বলে বুয়াত আমি করতে পারি, ডিয়া বলে বুয়াত সে করতে পারে। আমি ঘুমাইতে পারি না, সেই ভিডিওর শুরুতে যেই ফরম্যাটটা বলেছিলাম আমি ঘুমাইতে পারি না, এটা না হয়ে মালয়েশিয়ান ফরম্যাটে হবে আমি না পারি ঘুমাইতে, সায়া তা বলে তিডোর
আমি না পারি ঘুমাইতে, আমি না পারি কাজ করতে, সায়া তা বলে বুয়াত কর যা, সায়া তা বলে pergi আমি যাইতে পারি না। এই টাইপের কথা বলতে গেলে সায়া তা বলে tidur এরকমটা হবে। সায়া তা বলে tidur মানে আমি না পারি ঘুমাইতে, সায়া তা বলে makan আমি না পারি খাইতে। ক্লিয়ার? মালয়েশিয়ান ফরম্যাটটা আগে বুঝতে হবে। সেই সময় আমি যেতে পারতাম, সেই সময় আমি যেতে পারতাম মানে কি? বিগত দিনে যে সময়টা চলে গেছে, ধরেন আজ থেকে 10 বছর আগে আমি সেখানে যাইতে পারতাম, কারণ আমি ছোট ছিলাম। জাস্ট একটা উদাহরণস্বরূপ, মাসা ইতু সায়া বলে pergi, মাসা ইতু সেই সময়ে, সায়া বলে আমি পারি, pergi মানে হচ্ছে যাওয়া। কিন্তু যেহেতু মাসা ইতু দেওয়া হয়েছে, তার মানে সেই সময়ে, তার মানে আমি যাইতে পারতাম বলতে বোঝানো হচ্ছে। অথবা মাসাইতু সায়া বলে pergi, এটা এমন হইতে পারে যে ভবিষ্যতের কথা বলতেছেন। জাস্ট কথার ভিতরে বুঝে নিতে হবে স্থানকাল পাত্র বিশেষে বাক্যটার মানে এসে কি দাঁড়াচ্ছে। মাসাইতু সায়া বলে pergi, ওকে ওকে, ও মাসাইতু বলে বলে সায়া বলে pergi, ও ওই সময় ঠিক আছে আমি যাইতে পারবো, এটাও বলতে পারেন। অথবা পারতাম ক্ষেত্রেও এটা ব্যবহার করা যাবে, এখানে ওইভাবে আর কি গ্রামারের প্রয়োগ হবে না। সেই সময় আমি যেতে পারতাম না, মাসাইতু সায়া তা বলে pergi, মাসাইতু সায়া তা বলে pergi, ওই সময় আমি যাইতে পারতাম না। সেই সময় আমি জানতাম না, মাসাইতু সায়া তা তাহু, মাসাইতু সেই সময়, সায়া আমি, তা তাহু মানে হচ্ছে জানি না। তো সেই সময় আমি জানি না তা তো আর হয় না, সেই সময় আমি জানতাম না, মাসাইতু সায়া তা তাহু। তখন আমি জেনে পারিনি কিন্তু এখন জানি, মানে ব্যাপারটা আমি এখন জানি কিন্তু তখন জানতাম না, তখন আমার জেনে ওঠা হয় নাই, এমন টাইপের বলতে গেলে মাসাইতু সায়া বেলুম তাহু, মাসাইতু সায়া বেলুম তাহু, সেই সময় আমি জানতাম না। সেমালাম সায়া বেলুম তাহু, গতকালকে আমি জানতাম না। সেকারাং তাহু, এখন জানি, এরকমটা কিন্তু বলতে পারেন। যেমন মাসাইতু সায়া বেলুম তাহু, সেই সময় আমি যাই না পারি নাই, সহজ বাংলায় যদি বলি মানে গ্রাম্য বাংলায়, কিন্তু এখন সব কিছু জানি। তাপি সেকারাং তাহু সেমুয়া, তাপি সেকারাং কিন্তু এখন, তাহু সেমুয়া জানি সব কিছু। আমি যেতে পারি, এই আমি যেতে পারি বলতে কি সম্ভাবনা, মানে আমি যাইতেও পারি এরকমটা বলতে। তো এরকম সম্ভাবনাময় কথা বলতে গেলে অবশ্যই আপনাকে বলতে হবে মনে হয় আমি যাইতে পারি। সেই মনে হয় বা সম্ভবত, সম্ভবকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় মুমকিন। এই মুমকিন মানে সম্ভব, মুমকিন মানেই মানে হচ্ছে হয়তো। তো হয়তো সায়া আকান pergi আমি যাইব, তার মানে আমি যেতে পারি, হয়তো আমি যাইতে পারি, মুমকিন সায়া আকান pergi এভাবে বলতে পারেন। মুমকিন দিয়া তাহু মনে হয় সে জানে। হ্যাঁ, আমি যেতে নাও পারি, আমি যেতে নাও পারি বলতে কি আমি শিওর না যাব কি যাব না, তাই না? আমি শিওর না যাব নাকি যাব না। তো সায়া তা পাস্তি মানে হচ্ছে আমি না শিওর, অর্থাৎ আমি শিওর না। তো সায়া পাস্তি আমি শিওর, সায়া তা পাস্তি আমি না শিওর, অর্থাৎ আমি শিওর না। আকান pergi যাব, আতাও tidak নাকি না, আমি যাব নাকি না আমি শিওর না। সায়া তা পাস্তি আকান pergi আতাও tidak, এভাবে বলতে পারেন। অথবা বলতে পারেন এরকম, সায়া তা পাস্তি সায়া আকান pergi আতাও তা আকান pergi, ওটা অত বড় বলা লাগে না ভাই, এইভাবে আপনি বলতে পারেন। বা যদি কেউ বলে আপনি বুঝে নিতে পারবেন, সায়া তা পাস্তি আকান pergi আতাও tidak, আমি শিওর না যাব কি যাব না, যাব নাকি না। হয়তো সম্ভবত সে কাঁদতেছে, তার মানে হয়তো এবং সম্ভবত দুইটাকে মালয়েশিয়ান ভাষায় আপনি মুমকিন দিতে পারেন। সম্ভবকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় মুমকিন, সম্ভবতাকে বলা হয় kemungkinan, তবে অতটা না বলে অনেকে সংক্ষিপ্ত করেই বলে মুমকিন dia tengah nangis, মুমকিন সে, ডিয়া মানে হচ্ছে সে, নাঙ্গিস মানে হলো কাদা। তো মুমকিন dia nangis মনে হয় সে কান্দে, কিন্তু মুমকিন dia tengah nangis বা মুমকিন dia sedang nangis মনে হয় সে কাঁদতেছে, এমন বলতে। হয়তো সে জানে না কোনো কিছু, বা হয়তো সে জানে না কিছু, হয়তো সে জানে না কিছুই, মুমকিন dia tak tahu apa-apa, মুমকিন হয়তো, dia সে, তা তাহু না জানে অর্থাৎ জানে না, আপা আপা কিছুই। আপা মানে কি, আপা আপা মানে কি কি, আবার আপা আপা মানেই হচ্ছে কিছুই। তো মুমকিন dia tak tahu আপা আপা মনে হয় সে জানে না কোনো কিছুই বা কোনো কিছু। সম্ভবত সে গিয়েছে, মুমকিন dia sudah pergi, অলরেডি হয়ে গেছে, এটা বলতে গেলে সুডা আসে। তো মুমকিন dia pergi মনে হয় সে যায়, মুমকিন dia sudah pergi মনে হয় সে গিয়েছে।
এই pergiর বদলে যদি আপনি ambil বলেন, ambil, mungkin dia sudah ambil, মনে হয় সে অলরেডি নিছে বা নিয়েছে। সম্ভবত সে এখনো যায়নি, mungkin dia belum pergi। এই এখনো করা হয়নি কিন্তু ভবিষ্যতে করার সম্ভাবনা আছে এমন কথা বলতে গেলেই belum কথাটি বলা হয়। যেমন belum pergi এখনো যায় নাই, belum ambil এখনো নেয় নাই, belum tidur এখনো ঘুমায় নাই, belum cakap এখনো বলে নাই, belum bagi tahu এখনো জানায় নাই। তো এইটা আমরা শিখে নিলাম, mungkin dia মনে হয় সে belum pergi এখনো যায় নাই, সম্ভবত বা হয়তো সে এখনো যায়নি। এটাও আপনি এই belum কথাটি ব্যবহার না করে হয় masih tak অথবা masih tidak বলতে পারেন। masih মানে হচ্ছে এখনো, masih tak মানে হচ্ছে এখনো না। তো mungkin dia মনে হয় সে masih tak pergi এখনো যায়নি। সম্ভবত বা হয়তো সে এখনো যায়নি এই কথাটি এভাবে বলতে পারেন, mungkin dia tak pergi lagi, এভাবে ওরা বলে। বসের জানা উচিত, বস পাতুত তাহু। বস মানে হচ্ছে বস, পাতুত মানে হচ্ছে উচিত, তাহু মানে হলো জানা। কিন্তু যখন আপনি এই তিনটাকে একত্রে বলবেন, বস পাতুত তাহু, বসের জানা উচিত। আওয়া পাতুত তাহু, আওয়া যদি ওই কটা অত স্পষ্ট করে বলে না, উক্ষ থাকবে, আওয়া পাতুত তাহু আপনার জানা উচিত, বস পাতুত তাহু বসের জানা উচিত। ঠিক আছে, কীরকম? আবার যদি আপনি বলেন আপনাকে অবশ্যই জানতে হবে, আওয়া মস্তি কেনা তাহু, আওয়া মস্তি কেনা তাহু। এখন কেনা তাহু মানে হচ্ছে জানতে হবে, জানাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় তাহু। এখন যদি মাকান বলি, মাকান মানে খাওয়া, তাহলে আওয়া মস্তি কেনা মাকান, আপনাকে অবশ্যই খাইতে হবে, মস্তি মানে হচ্ছে অবশ্যই। আমাকে যাইতে হবে, সায়া কেনা pergi, সায়া মানে আমি, কেনা pergi মানে হলো যাইতে হবে, কিন্তু সায়া মানে আমাকে ধরে নিতে হবে, সায়া কেনা pergi আমাকে যাইতে হবে। আর যদি বলতাম যে অবশ্যই যাইতে হবে, তাহলে সায়া মস্তি কেনা pergi আমাকে অবশ্যই যাইতে হবে। সেকারাং এখন, হ্যাঁ লাস্টে সেকারাং দিলে আমাকে এখনই যাইতে হবে। আমার যাওয়ার প্রয়োজন নেই, সায়া তা perlu pergi, সায়া মানে আমি, perlu মানে প্রয়োজন, pergi মানে হচ্ছে যাওয়া। তো সায়া perlu pergi আমি প্রয়োজন যাওয়ার, তা তো আর হয় না, আমার যাওয়ার প্রয়োজন, সায়া perlu pergi। কিন্তু যখনই তা দিবেন, সায়া তা perlu pergi মানে হচ্ছে আমার প্রয়োজন নেই। আমাকে যাইতে হবে না, সায়া তা কেনা pergi। দেখুন এই নাটা যদি আমি এখানে না বসাই, এটা যদি না বসাই, সায়া কেনা pergi মানে আমাকে যাইতে হবে, কিন্তু যখনই বলবেন সায়া তা কেনা pergi আমাকে যাইতে হবে না, মানে আমার যাওয়াটা আর লাগতেছে না, এরকমটা বলতে। আমাকে অবশ্যই এখন যাইতে হবে, সায়া মস্তি কেনা pergi sekarang, সায়া মানে হলো আমি, এখানে ধরে নিতে হবে আমাকে, মস্তি কেনা pergi যাইতে হবে, sekarang এখন, সায়া মস্তি কেনা pergi sekarang আমাকে যাইতে হবে এখন, আমাকে অবশ্যই যাইতে হবে এখন, সায়া মস্তি কেনা pergi sekarang আমি অবশ্যই যাব, সায়া মস্তি akan pergi, সায়া মস্তি akan pergi মানে যাব, ভবিষ্যতের কথা। আমি অবশ্যই যাব না, সায়া মস্তি তা akan pergi, সায়া মস্তি akan pergi মানে আমি অবশ্যই যাব, কিন্তু সায়া মস্তি তা akan pergi মানে আমি অবশ্যই যাব না। আগে আমি নিয়মিত খাইতাম এটা, নিয়মিত বলতে সব সময় ধরে নেয় ওরা। তো আগে আমি সব সময় খাইতাম এটা, ডুলু সায়া আগে আমি, selalu সব সময় বা নিয়মিত, pernah makan ini খাইতাম এটা, খাইতাম, খাইছিলাম, করতাম, করেছিলাম এমন বলতে গেলেই pernah কথাটি আসবে। এই জন্য ডুলু সায়া আগে আমি, pernah makan ini খাইছিলাম এটা। কিন্তু selalu pernah makan ini মানে হচ্ছে খাইতাম এটা, সবসময় খাইতাম এরকমটা বলতে, খাইছিলাম না। কিন্তু যখনই আপনি selalu বলবেন তখন খাইতাম হয়ে যাবে, মানে সবসময় এটা করতেন। ডুলু সায়া selalu makan ini আগে, যদি আপনি বলেন ডুলু সায়া pernah makan ini তার মানে এটা আগে আমি খাইছিলাম, কিন্তু যখনই বলবেন ডুলু সায়া selalu pernah makan ini তার মানে আগে আমি এটা খাইতাম, সবসময় খাওয়া হইতো এরকমটা বলতে। আগে আমি ফুটবল খেলতাম, আগে আমি ফুটবল খেলতাম। যদি বলেন যে আগে আমি ফুটবল
খেলেছিলাম সেই ক্ষেত্রে হতো ডুলু সায়া পর্না মাইন বলা সেপা। বলা সেপা মানে হচ্ছে ফুটবল। কিন্তু আগে আমি ফুটবল খেলতাম মানে কি নিয়মিত খেলতাম, এই জন্য সেলালু আসবে। ডুলু সায়া সেলালু, আগে আমি নিয়মিত পর্না মাইন বলা সেপা মানে হচ্ছে কি ফুটবল খেলতাম। তো আপনি এখানে পর্না না দিলেও হবে, যখন আপনি সেলালু দিবেন ডুলু সায়া সেলালু মাইন বলা সেপা, আগে আমি সবসময় ফুটবল খেলতাম, এভাবেও বলতে পারেন। আগে আমি ফুটবল খেলেছিলাম ডুলু সায়া পর্না মাইন বলা সেপা। যদি তুমি আসো আমি যাব, কালাও কামু মারি যদি তুমি আসো, সায়া আকান পরগি আমি যাইব। যদি তুমি না আসো আমি যাব না, কালাও কামু তা মারি যদি তুমি না আসো, সায়া তা আকান পরগি আমি যাব না। দেখছেন এই বাক্যর ভিতরে শুধু তা আসছে, আগের বাক্যটাই এইটা ছিল না, শুধু তা ছিল না। দেখেন, খেয়াল করে দেখেন, এটা ছিল না। কালাও কামু মারি যদি তুমি আসো, সায়া আকান পরগি আমি যাব। কিন্তু যখনই না কথাটি আসলো, যদি তুমি না আসো, কালাও কামু তা মারি না আসো, সায়া তা আকান পরগি আমি যাব না। আর কয়টা পৃষ্ঠা? 3, 2, 5টা, এই কয়টা পৃষ্ঠা আছে। আমার অনেক ঘুম আসতেছে, এখন রাত বাজে 3:30। এখন রাত বাজে 3:30, তারপরেও ভিডিও করতে হবে, বেথায় করতেছি। অনেকের কাছে জিমানো মনে হইতে পারে, কিন্তু ভাই এই ভিডিওগুলো যে কত প্রকারে আসবে আমাদের সময় কেউ এরকম শিখায় দেয় নাই। আমি হলাম একজন সাধারণ মানুষ, সায়া আডালা আমি হইলাম, সে অরাং একজন, মানুষিয়া মানুষ, বিয়াসা মানে হলো সাধারণ। আমি হলাম একজন সাধারণ মানুষ, সায়া আডালা সে অরাং, মানুষিয়া বিয়াসা। সে খুব হিংসুটে, দিয়া সাঙাট সম্বং। সম্বং মানে হচ্ছে কি ভাই, হিংসুটে বলতে যে সবার সাথে কথা বলতে চায় না, কেমন একটু ভাব দেখায় চলে, এমন টাইপের মানুষকে সম্বং বলা হয়ে থাকে। তো দিয়া সাঙাট সে খুবই, সম্বং মানে হচ্ছে হিংসুটে। এখন যদি আপনি এ কথা উল্টা করে বলেন, সে একটুও হিংসুটে না, সে মোটেও হিংসুটে না, তো মোটেও বা একটুও সেই ক্ষেত্রে লানসুং কথাটি ব্যবহার করে, যদিও লানসুং মানে সরাসরি। বা আপনি এখানে সিকিত পুন বলতে পারেন, সিকিত পুন। কারণ কি ভাই, সিকুত মানে হচ্ছে একটু বা অল্প, পুন মানে হচ্ছে ও একটুও, সিকিত পুন। তো ডিয়া সিকিত পুন তা সম্বং এটা বলতে পারেন, দিয়া তা সম্বং সিকিত পুন, সে হিংসুটে না একটুও। অথবা দিয়া তা সম্বং লানসুং, আপনি এটাও বলতে পারেন দিয়া লানসুং তা সম্বং, তাহলেও বাক্যর কোনো গরমিল হবে না, অর্থ একই এসে দাঁড়াবে এটার ক্ষেত্রে। সে একটুও হিংসুটে না, দিয়া সিকিতপুন তা সম্বং, এটাও বলতে পারেন। দিয়া সিকিতপুন, এই যে তা সম্বং বলতে পারেন। আমি যাওয়ার কথা ভাবছি, আমি যাওয়ার কথা ভাবছি, তার মানে কি আমি ভাবছি যাওয়ার জন্য, এইভাবে মালয়েশিয়ান ভাষায় বলে, এবং ওদের ফরম্যাটে হয়ে যায় আমি ভাবছি জন্য যাওয়ার। সায়া তেঙ্গা ফিকির, সায়া ফিকির মানে আমি ভাবি, সায়া তেঙ্গা ফিকির আমি ভাবিতেছি, কিসের জন্য? উন্তুক প্রেগি যাওয়ার জন্য। আমি যাওয়ার কথা ভাবছি না, এখন মালয়েশিয়ান ফরম্যাটে হয়ে যায় আমি ভাবছি না জন্য যাওয়ার, এরকমটা হয়ে যায়। কিন্তু মালয়েশিয়ান ফরম্যাটে যদি আপনি এইভাবে বলেন আমি ভাবছি জন্য না যাওয়ার, সায়া তেঙ্গা ফিকির উন্তু তারপর গি, সায়া তেঙ্গা ফিকির আমি ভাবতেছি উন্তু তারপর গি না যাওয়ার জন্য আর কি। আমার যাওয়ার জন্য সাহস আছে, সায়া বরানি উন্তু পরগি। দেখা গেলো এমন একটা জায়গা, ওখানে যাইতে কেউ সাহস পাইতেছে না, তা আপনি বলেন না আমার যাওয়ার সাহস আছে, সায়া বরানি আমার সাহস আছে উন্তু পরগি যাওয়ার জন্য। আমার যাওয়ার জন্য সাহস নাই, সায়া তাবরানি উন্তু পরগি, সায়া তাবরানি পরগি এটাও বলতে পারেন, অথবা ভাঙায় বলতে পারেন সায়া তাবরানি উন্তু পরগি, আমার যাওয়ার জন্য সাহস নাই। এই পরগি না বলে আপনি যদি বুয়াত বলেন, বুয়াত, সায়া তাবরানি বুয়াত আমার করার জন্য সাহস নাই বলতে পারেন। আমি করতে সক্ষম, সায়া মাম্পু বুয়াত। দেখুন বলে কথাটি মানে হচ্ছে করতে পারি বা পারা, তাই না? বলে সায়া বলে বুয়াত মানে আমি করতে পারি, কিন্তু সক্ষম কথাটি যদি বলতে চান তাহলে বলতে হবে সায়া মাম্পু বুয়াত। আমি ওঠাতে সক্ষম নই, দেখা গেল একটা ফল, পাম ফল অনেক ভারী, আপনি পারতেছেন না উঠাইতে, আপনার দ্বারা সম্ভব হইতেছে না, তো সায়া তা বলে আঙ্কাট মানে আমি উঠাইতে পারি না। কিন্তু যখন আপনি বলবেন সায়া তা মাম্পু আঙ্কাট, তার মানে আমি উঠাইতে সক্ষম না, আমি চেষ্টা করছি কিন্তু আমি পাইরে উঠতেছি না, সেই ক্ষেত্রে এই মাম্পু কথাটি ব্যবহার করতে হবে। সায়া তা মাম্পু আঙ্কাট, আমি সক্ষম না উঠাইতে, মানে আমি উঠাইতে সক্ষম না। শেষের পৃষ্ঠা, আমার যেতে এখনো দেরি আছে, মাসি লাম্বাট লাগি সায়া আকান পরগি,
masih lambat lagi saya akan pergi masih lambat lagi মানে হচ্ছে এখনো দেরি আছে saya akan pergi আমি যাব মানে আমার যাইতে এখনো দেরি আছে masih lambat lagi saya akan pergi এখনো আমার খাইতে দেরি আছে এমন বলতে গেলে masih lambat lagi saya akan makan এখনো দেরি আছে আমার খাইতে এটা বলতে পারেন এখনই যাওয়ার সময় এখন মালয়েশিয়ান ভাষায় এভাবে বলে এখনই তো সময় জন্য যাওয়ার এখনই তো সময় জন্য যাওয়ার মানে এখনই তো যাওয়ার জন্য সময় এরকমটা ইনিলা মাসা উন্তু pergi ইনিলা এটাই তো মাসা সময় উন্তু pergi যাওয়ার জন্য এখন যাওয়ার সময় নয় এটা নয় সময় জন্য যাওয়ার এভাবে হয়ে যায় ইনি বুকান মাসা উন্তু pergi ইনি বুকান এটা নয় মাসা সময় উন্তু pergi যাওয়ার জন্য কিন্তু তারপরেও যেতে হবে তাপি তেতাপ করনা pergi তাপি কিন্তু তেতাপ মানে হচ্ছে তারপরেও তবুও তাপি তেতাপ কিন্তু তবুও খন্না pergi যাইতে হবে হ্যাঁ দর্শক যাইতে হবে অনেক রাত হয়েছে একটা ভিডিও করতে আমার 3-4 দিন সময় লাগে অনেক সময় এক সপ্তাহ সময় লাগে এগুলো খাতায় লেখা টাইপ করা প্রিন্ট করা কিভাবে কি বোঝাবো এটা নিজে মনে মনে চেষ্টা করা একবার করে বলা মনে মনে ভিডিও করার পরে যদি ভুল হয়ে যায় সেটা কাট করে দাও কত কিছু ভাই মানে বলার বাইরে না মানে বলার বাইরে তারপর আশা করি আপনারা এই ভিডিওগুলো দেখে অনেক কিছু শিখতে পারবেন এই কামনায় আমি ভিডিও করি আপনারা অনেক দোয়া করেন ভালো ভালো কমেন্ট করেন এটা আমার জন্য অনেক বেশি পাওয়া আপনারা আমার জন্য দোয়া করবেন বেঁচে থাকলে খুব শীঘ্রই নতুন ভিডিও নিয়ে চলে আসবে ইনশাআল্লাহ আজকের মতো আল্লাহ হাফেজ ভিডিও ভালো লাগলে লাইক দিন যারা নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু